নমস্কার, আমি সুপ্রিয়া। আমি শ্রীরামকৃষ্ণ জীবনী বইটা পড়তে শুরু করেছি। যদি ভালো লাগে শুনতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজ পড়ব চতুর্দশ অধ্যায়, শ্রীরামকৃষ্ণের ইসলাম ধর্ম সাধন ও ভৈরবী ব্রাহ্মণীর শেষ কথা। ঠাকুরের শরীর পূর্বোক্ত কারণে ব্যাধিগ্রস্ত হইলেও তাঁহার দেহবোধ বিবর্জিত মন এখন যে কি অপূর্ব শান্তিতে ও নিরবচ্ছিন্ন আনন্দে অবস্থান করিত তাহা বলিবার নহে। ঠাকুর বলিতেন, এই কালে তাঁহার নিকট বেদান্ত মার্গ বিচরণশীল সাধক শ্রেণী পরমহংস সকলের আগমন হইয়াছিল এবং নেতি নেতি অস্তি ভাতি প্রিয় অয়মাত্মা ব্রহ্ম প্রভৃতি বেদান্ত প্রসিদ্ধ তত্ত্বসমূহের বিচারধ্বনিতে তাঁহার বাসগৃহ নিরন্তর মুখরিত হইয়া থাকিত। এই সকল তত্ত্বসমূহের বিচারকালে তাঁহারা যখন কোনো বিষয়ে সুমীমাংসায় উপনীত হইতে পারিতেন না, ঠাকুরকেই তখন মধ্যস্থ হইয়া উহার মীমাংসা করিয়া দিতে হইত। জাতিস্বরত্ব সহায়ে ঠাকুর এই কালেই সম্যক বুঝিয়াছিলেন যে তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাববান আধিকারিক অবতার পুরুষ। বর্তমান যুগের ধর্মগ্লানি দূর করিয়া লোককল্যাণ সাধনের জন্যই তাহাকে দেহধারণ ও তপস্যাদি করিতে হইয়াছে। তিনি ইহাও বুঝিয়াছিলেন, পূর্ব যুগে যিনি শ্রীরাম এবং শ্রীকৃষ্ণরূপে আবির্ভূত হইয়া লোককল্যাণ সাধন করিয়াছিলেন, তিনিই বর্তমান কালে পুনরায় শরীর পরিগ্রহপূর্বক শ্রীরামকৃষ্ণরূপে আবির্ভূত হইয়াছেন। অদ্বৈতভাবের কথা জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, উহা শেষ কথা রে, শেষ কথা। ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধক জীবনে শত আসিয়া উপস্থিত হয়। জানবি, সকল মতেরই উহা শেষ কথা এবং যত মত তত পথ। অদ্বৈত বিজ্ঞানে প্রতিষ্ঠিত হইয়া ঠাকুরের মন এখন কিরূপ উদারভাবাপন্ন হইয়াছিল তাহা এই কালের একটি ঘটনায় স্পষ্ট বুঝিতে পারা যায়। গোবিন্দ রায় নামক জনৈক সুফি ধর্মাবলম্বী নিষ্ঠাবান মুসলমান সাধক এই সময় দক্ষিণেশ্বর কালীবাড়িতে উপস্থিত হয়েন এবং সাধনানুকূল স্থান বুঝিয়া পঞ্চবটির শান্তিপ্রদ ছায়ায় আসন বিস্তীর্ণ করিয়া কিছুকাল কাটাইতে লাগিলেন। প্রেমিক গোবিন্দকে দেখিয়া ঠাকুর তৎপ্রতি আকৃষ্ট হইয়া পড়িলেন এবং অচিরে গোবিন্দের নিকট দীক্ষা গ্রহণপূর্বক ইসলাম ধর্ম সাধনে নিযুক্ত হইলেন। ঠাকুর উক্ত সাধনকালে মথুরানাথের কুঠিতেই বাস করিতেন। মথুরানাথ এক মুসলমান পাচক আনাইয়া তাহার নির্দেশে এক ব্রাহ্মণের দ্বারা মুসলমান দিগের প্রণালীতে খাদ্য সকল রন্ধন করাইয়া ঠাকুরকে খাইতে দিতেন। ঠাকুর বলিতেন, ওই সময়ে আল্লাহ মন্ত্র জপ করিতাম এবং হিন্দু ভাব মন হইতে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দুর দেবদেবীকে প্রণাম করা দূরে থাকুক, দর্শন পর্যন্ত করিতে প্রবৃত্তি হইত না। ওইভাবে 3 দিবস অতিবাহিত হইবার পর ওই মতের সাধন ফল সম্যক হস্তগত হইয়াছিল। ইসলাম ধর্ম সাধনকালে ঠাকুর প্রথমে এক দীর্ঘ শ্মশ্রু বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভও করিয়াছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে তাহার মন লীন হইয়া গিয়াছিল। ঠাকুর বলিতেন,
হিন্দু ও মুসলমানের মধ্যে যেন একটা বিরাট পর্বত প্রমাণ ব্যবধান রহিয়াছে। পরস্পরের চিন্তা প্রণালী, ধর্মবিশ্বাস ও কার্যকলাপ পরস্পরের নিকট সম্পূর্ণ দুর্বোধ্য হইয়া রহিয়াছে। ওই ব্যবধান যে একদিন অন্তর্হিত হইবে এবং উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করিবে। যুগাবতার ঠাকুরের মুসলমান ধর্ম সাধন কি তাহারই সূচনা করিয়া দিল? অদ্বৈত ভাব যে তাহার কতদূর অন্তরের পদার্থ ছিল, তাহা একটি ঘটনার উল্লেখ করিলেই পাঠক বুঝিতে পারিবেন। কালীবাটির চাঁদনী সমাযুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবাবেশে গঙ্গা দর্শন করিতেছিলেন। ঘাটে তখন দুইখানি নৌকা লাগিয়াছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল। কলহ ক্রমে বাড়িয়া উঠিয়া সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে বিষম চপেটাঘাত করিল। ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন। তাহার ঐরূপ কাতর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুতপদে তথায় আগমনপূর্বক দেখিল তাহার পৃষ্ঠদেশ আরক্তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে। ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল, মামা, কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও, আমি তাহার মাথাটা ছিঁড়িয়া লই। হৃদয়ের রুদ্রমূর্তি দেখিয়া দাঁড়ি মাঝিরা ইতঃপূর্বেই নৌকা দুইখানি লইয়া মাঝগঙ্গায় সরিয়া পড়িয়াছে। মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত বেদনাচিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল, ইহাও কি কখনো সম্ভবপর? বিংশ শতাব্দীর এই বৈজ্ঞানিক যুগে অশিক্ষিত এই পাগলের কথায় কে প্রত্যয় করিবে? বর্ষাগমে গঙ্গার জল ঘোলা হইলে বিশুদ্ধ পানীয়ের অভাবে তাহার পেটের পীড়া পুনরায় দেখা দিবার সম্ভাবনা ভাবিয়া মথুরবাবু প্রমুখ সকলে স্থির করিলেন তাহার কয়েক মাসের জন্য জন্মভূমি কামারপুকুরে গমন করাই শ্রেয়। অনন্তর 1867 খ্রিস্টাব্দে মে মাসে শুভ মুহূর্তের উদয় হইলে ঠাকুর জন্মভূমি সন্দর্শনে যাত্রা করিলেন। হৃদয় ও ভৈরবী ব্রাহ্মণী তাহার সঙ্গে যাইলেন। তাহার বৃদ্ধা জননী দক্ষিণেশ্বরেই বাস করিতে লাগিলেন। ইতঃপূর্বে প্রায় 8 বৎসরকাল ঠাকুর কামারপুকুরে আগমন করেন নাই। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাটবাজার বসিল এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে ঠাকুরের শ্বশুরালয় জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। বিবাহের পর নববধূর ভাগ্যে একবার মাত্র স্বামী সন্দর্শন লাভ হইয়াছিল, কারণ তাহার 7ম বর্ষ বয়সকালে কুলপ্রথানুসারে ঠাকুরকে একদিন জয়রামবাটিতে লইয়া যাওয়া হইয়াছিল। ওই ঘটনার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বর্ষ বয়ঃক্রমকালে তাহাকে কামারপুকুরে প্রথম লইয়া যাওয়া হয়। কিন্তু ঠাকুর ও ঠাকুরের জননী তখন দক্ষিণেশ্বরে থাকায় উভয়ের কাহাকেও দেখা তাহার ভাগ্যে হইয়া উঠে নাই। উহার 6 মাস আন্দাজ পরে পুনরায় শ্বশুরালয়ে আগমন পূর্বক 1.5 মাস কাল থাকিয়াও পূর্বোক্ত কারণে তিনি তাহাদের কাহাকেও দেখিতে পান নাই। তিনি এখন 14 বৎসরে পদার্পণ করিয়াছেন। বলিতে গেলে বিবাহের পর
ইহাই তাহার প্রথম স্বামী দর্শন। কামারপুকুরে ঠাকুর এবার ৬-৭ মাস ছিলেন। শ্রীযুক্ত ধর্মদাস লাহার সরল হৃদয়া ভক্তিমতী বিধবা কন্যা প্রসন্ন ও ঠাকুরের বাল্যসখা গয়া বিষ্ণু লাহা, সরল বিশ্বাসী শ্রীনিবাস শাঁখারি, পাইনদের বাটির ভক্তিপরায়ণা রমণীগণ, ঠাকুরের ভিক্ষামাতা কামারকন্যা ধনী প্রমুখ প্রায় সর্বক্ষণ তাহার নিকটে উপস্থিত থাকিতেন। বিষয় বা গৃহকর্মের অনুরোধে যাহারা ঐরূপ করিতে পারিতেন না, তাহারা সকাল সন্ধ্যা বা মধ্যাহ্নে অবসর পাইলেই আসিয়া উপস্থিত হইতেন এবং ঠাকুরও কৌতুক হাস্য পরিহাসের ভিতর দিয়া সকলকে ঈশ্বরের উপর নির্ভরশীল হইতে শিক্ষা দিতেন। কামারপুকুরে আসিয়া ঠাকুর এই সময় একটি সুমহৎ কর্তব্য পালনে যত্নপরায়ণ হইলেন। নিজ পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে উদাসীন থাকিলেও যখন তিনি তাহার সেবা করিতে কামারপুকুরে আসিয়া উপস্থিত হইলেন, ঠাকুর তখন তাহাকে শিক্ষা দীক্ষাদি প্রদানপূর্বক তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন। ঠাকুরকে বিবাহিত জানিয়া শ্রীমদাচার্য তোতাপুরী তাহাকে একসময় বলিয়াছিলেন, স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী ও পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হইয়াছে। শ্রীমৎ তোতার পূর্বোক্ত কথা ঠাকুরের স্মরণপথে উদিত হইয়া তাহাকে বহুকালব্যাপী সাধনলব্ধ নিজ বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল। পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর ঠাকুরকে ভৈরবী ব্রাহ্মণী এখন অনেক সময় বুঝিতে পারেন নাই। তাহার মনে হইয়াছিল ঠাকুর নিজ পত্নীর সহিত ঐরূপ ঘনিষ্ঠভাবে মিলিত হইলে তাহার ব্রহ্মচর্যের হানি হইবে। ঠাকুর কিন্তু ব্রাহ্মণীর উপদেশ রক্ষা করিয়া চলিতে পারেন নাই। ওই ঘটনায় তাহার অভিমান প্রতিহত হইয়া ক্রমে অহংকারে পরিণত হইয়াছিল এবং কিছুকালের জন্য উহা তাহাকে ঠাকুরের প্রতি শ্রদ্ধাবিহীনা করিয়াছিল। সামান্য কারণে এবং সময়ে সময়ে বিনা কারণে তিনি বাটির স্ত্রীলোকদিগের উপর অসন্তুষ্ট হইয়া তিরস্কার করিয়া বসিতেন। ঠাকুর কিন্তু তাহার ঐরূপ কথা বা অন্যায় অত্যাচারে অবিচলিত থাকিয়া তাহাকে পূর্বের ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতে বিরত হয়েন নাই। তাহার নির্দেশে শ্রীমতী মাতা ঠাকুরানী শ্বশ্রুতুল্যা জানিয়া ভক্তিপ্রীতির সহিত সর্বদা ব্রাহ্মণীর সেবা দিতে নিযুক্ত থাকিতেন এবং তাহার কোনো কথা বা কার্যের কখনো প্রতিবাদ করিতেন না। অভিমান অহংকার বৃদ্ধি পাইলে বুদ্ধিমান মনুষ্যেরও মতিভ্রম উপস্থিত হয়। অহংকারের বশবর্তিনী হইয়া ব্রাহ্মণী এই সময় একদিন বিষম অনর্থ উপস্থিত করিয়াছিলেন। শ্রীনিবাস শাঁখারির কথা আমরা ইতঃপূর্বেই উল্লেখ করিয়াছি। উচ্চ জাতিতে জন্ম পরিগ্রহ না করিলেও শ্রীনিবাস ভগবত ভক্তিতে অনেক ব্রাহ্মণের অপেক্ষা বড় ছিলেন। শ্রী শ্রী রঘুবীরের প্রসাদ পাইবার জন্য
ইনি একদিন এই সময় ঠাকুরের সমীপে আগমন করেন। মধ্যাহ্নকাল পর্যন্ত নানা ভক্তি প্রসঙ্গে অতিবাহিত হইল এবং শ্রী শ্রী রঘুবীরের ভোগ রাগাদি সম্পূর্ণ হইলে শ্রীনিবাস প্রসাদ পাইতে বসিলেন। ভোজনান্তে প্রচলিত প্রথামত তিনি আপন উচ্ছিষ্ট পরিষ্কার করিতে প্রবৃত্ত হইলে ব্রাহ্মণী তাহাকে নিষেধ করিলেন এবং বলিলেন, আমরাই উহা করিব এখন। শ্রীনিবাস অগত্যা নিরস্ত হইয়া নিজ বাটিতে গমন করিলেন। ব্রাহ্মণ কন্যা ভৈরবী শ্রীনিবাসের উচ্ছিষ্ট মোচন করিবেন, ইহাতে সমাগতা পল্লীবাসিনী ব্রাহ্মণ কন্যাগণ বিশেষ আপত্তি করিতে লাগিলেন। হৃদয় ব্রাহ্মণীকে ওই কার্যে বিরত হইতে বলিলেও তিনি তাহার কথা গ্রহণ করিলেন না। ফলে ব্রাহ্মণী ও হৃদয়ের মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হইল। তখন বাটির অন্য সকলে মধ্যস্থ হইয়া নানা অনুনয় বিনয়ে ব্রাহ্মণীকে ওই কার্য হইতে নিরস্ত করিয়া বিবাদ শান্তি করিলেন। অভিমানিনী ব্রাহ্মণী সেদিন নিরস্তা হইলেও অন্তরে বিষম আঘাত পাইলেন। ক্রোধের উপশম হইলে তিনি শান্তভাবে চিন্তা করিয়া আপন ভ্রম বুঝিতে পারিলেন এবং ভাবিলেন, এইখানে যখন ঐরূপ মতিভ্রম উপস্থিত হইতেছে, তখন অতঃপর এইখানে তাহার আর অবস্থান করা শ্রেয় নহে। অনন্তর কয়েকদিন গত হইলে এক দিবস তিনি ভক্তি সহকারে বিবিধ পুষ্পমাল্য স্বহস্তে রচনা ও চন্দন চর্চিত করিয়া শ্রী গৌরাঙ্গ জ্ঞানে ঠাকুরকে মনোহর বেশে ভূষিত করিলেন এবং সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করিলেন। পরে সংযতা হইয়া মন প্রাণ ঈশ্বরে অর্পণপূর্বক কামারপুকুর পশ্চাতে রাখিয়া কাশীধামের পথ অবলম্বন করিলেন। প্রায় 7 মাস কাল নানাভাবে কামারপুকুরে অতিবাহিত করিয়া 1867 খ্রিস্টাব্দের অক্টোবর কিংবা নভেম্বর মাসে ঠাকুর পুনরায় দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয়, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, কমেন্টটা অবশ্যই করবেন, যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি। ধন্যবাদ।